তাহলে আমরা বেশি খুশি হব। ইতিমধ্যে একটা প্রশ্ন অপেক্ষা করছে, আহ উত্তর দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম বলুন। তাই বলছিলাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন। হ্যাঁ হুজুর, আমি দুইটা প্রশ্ন করবো। একটা হচ্ছে আমি গতকাল সন্ধ্যা 6টা 30-এ মহানা টিভিতে একটা প্রোগ্রাম দিচ্ছিল ইসলামিক ব্যাংকের সুযোগ নিয়ে। ওখানে একজন লোক প্রশ্ন করছিল নবী হাজের নাজির হতে পারে কিনা। ওই হুজুর দুজন বলল নবী হাজের নাজির হতে পারে না, একমাত্র হাজের নাজিরের মালিক হচ্ছে আল্লাহ। সেকেন্ড কথা হচ্ছে আমরা তো হানাফি মাযহাবের অনুসারী। আমি একটা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লাম, দেখতে পেলাম উনি প্রধান বিচারপতি পদ গ্রহণ করার না কারণে ওনাকে জেলে করছে এবং জেলের মধ্যে ওনাকে হত্যা করছে। তো আজকে আমরা মুসলমানরা কম, আমাদের ইমাম সাহেব যেখানে ক্ষমতা লোভী না, সেখানে আমরা মুসলমান হয়ে ক্ষমতার জন্য আমরা যুদ্ধ করছি। আর কথা হচ্ছে এখন ঈদে মিলাদুন নবী কেউ কেউ বলে বেদাত, কেউ কেউ বলে এটা হারাম শিরিক। তো এটা একটু কোরআনের হাদিস আলোচিত একটু ব্যাখ্যা করে দেবেন। ধন্যবাদ। আমরা প্রথমে আপনার সেই কথাটা দিয়ে শুরু করি, হাজের নাজের। না, ওই সরাসরি ওইভাবে যদি বলে থাকেন তা ঠিক বলেন নাই। সরাসরি ওইভাবে বলা যায় না। সরাসরি যদি আপনার কথা ঠিক হয়ে থাকে, আপনার শোনা যদি ঠিক হয়ে থাকে, তাহলে ও কথাটা হয়েছে 1-2 ছাত্র, ক্লাস 1-2 যারা পড়ে তাদের কথা এটা হয়েছে, লেখাপড়ার কথা হয়নি, কোরআন শরীফ পড়ার কথা হয়নি, কোনো আলেমের কথা হয়নি। কারণ তাকে কোরআন শরীফ পড়তে হবে, আর ঘুরে ঘুরে এক আয়াতের উপরে তার বিশ্বাস হলো, আরেক আয়াত বিশ্বাস করলো না, সে হলো মুনাফিক। কোরআন শরীফের এক আয়াতে আছে, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আপনি ছিলেন না ওই সময়। এটা গায়েবের খবর। বাংলা অর্থ, যালিকা মিন আম্বাইল গায়বি, এটা গায়েবের খবর। আম্বা শব্দ হচ্ছে বহুবচন, এক বচন নাবাউন। আর নবী শব্দের অর্থ সংবাদ দেনেওয়ালা। কিসের সংবাদ দেনেওয়ালা? যেটা আপনি জানেন, ওই সংবাদ দিয়ে উনি কি করবেন? যেটা আমি জানি না, সেটাই তো তিনি আমাকে দিবেন। এই জন্যই হচ্ছেন নবী। তো নবী মানেই হচ্ছে সংবাদ দেনেওয়ালা। গায়েবের সংবাদ না দিলে সে নবী হতে পারবে না। নবী হওয়ার প্রথম যোগ্যতা এটা। 2 নম্বর হচ্ছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি, এটা গায়েবের খবর, আপনি জানেন না, আপনি ওখানে ছিলেন না, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। কোরআন শরীফ এখানে আমাদেরকে বলে দিচ্ছে রাসূলুল্লাহ গায়েবের খবর জানেন, আল্লাহ যতটুকু জানান। আরেক আয়াতে ফালা ইযহিরহু আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। ইলমে গায়েব আমি সবাইকে বলি না, রাসূলদের মধ্যে যাকে প্রয়োজন বোধ করি তাকে বলি। তো আনিন নাবাইল আজিম, বিশাল এক সংবাদ সম্বন্ধে ওরা আপনাকে প্রশ্ন করছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলেছেন আপনার হৃদয়কে আমি সামগ্রিক জ্ঞান দিয়ে বিস্তৃত করেছি। সামগ্রিক জ্ঞান খালি কোরআন হাদিসের পাতার জ্ঞান না, আরো আছে। সামগ্রিক জ্ঞানের মধ্যে সব ইলমে গায়েবও আছে। সুতরাং ইলমে গায়েব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যতটুকু আল্লাহ তাআলা জানান। আল্লাহ জানানোর প্রয়োজন বোধ করলে হুজুর জানেন। এরকম হাদিস আছে, কোরআন শরীফের আয়াত আছে, হাদিসও আছে, অসংখ্য হাদিসে আছে। ফুজালা ইবনে ওমর একটা হাদিস বলি, যেটা আপনি মুফতি শফি পাকিস্তানের তার মারিফুল কোরআনের মধ্যে পাবেন। যে ফুজালা ইবনে ওমর মুনাফিক হুজুরকে হত্যা করবার জন্য উটের পিঠে হুজুর, আর সে হুজুরের উটের পিঠের পাশে পাশে তোয়াফ করতেছে। এক সময় হুজুর নামলেন, নেমে বললেন মা মাল মাতালিবাত, তোমার উদ্দেশ্য কি? সে বলল উযকুরুল্লাহ আল আযীম, আমি আল্লাহর জিকির করছি। হুজুর বললেন বাল তাস্তাগফিরুল্লাহ, আল্লাহর ইস্তেগফার করো। ওমর বললেন কি হয়েছে? হুজুর বললেন ওকে জিজ্ঞেস করো। ও ছুরি বের করে দেখাই দিল। হুজুরকে কতল করার জন্য আমি ঘুরতেছিলাম, আমার কম্বলের নিচে ছুরি, কেউ জানে না আল্লাহ ছাড়া। হুজুর জানলো কি করে? সুতরাং আল্লাহ জানাইলে হুজুর জানেন। আর আরেকটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।